হ্যালো সকলকে নমস্কার, আমি রাজদীপদার পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মাইএসকিউএল এর এক্সটেন্ডেড সেশন আমাদের চলছে। আজকে আমরা ডিসকাস করব লিড এবং ল্যাগ ফাংশন কিভাবে কি কাজ করে, সমস্ত কিছু বলছি। তার আগে একটু এনভায়রনমেন্টটা সেট আপ করে নিই। আর যদি কোনো ডাউট থাকে ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এক্সিস্টিং স্টুডেন্ট হও তাহলে তো মেন্টর গ্রুপ আমাদের আছেই। এবং যদি বুঝতে পেরে থাকো বা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই সেটা জানাবে। আর কোয়েরি যেটা আমি এখানে লিখছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা ডেটাবেসের ভেতর ঢুকে গেছি। ডেটাবেসটার নাম হচ্ছে মাইএসকিউএল টিউটোরিয়াল আগস্ট টেস্ট। না, এই ডেটাবেসটা ইউজ করব, মাইএসকিউএল টিউটোরিয়াল ইন্টারনাল। তাহলে আমি ডেটাবেসটা একটু চেঞ্জ করে নিই। এই ডেটাবেসটা ইউজ করব আমি, যার ভেতরে টেবিলটা বানাবো। অলরেডি আননোন টেবিল দরকার নেই, ইউজ এটা থাকুক। ঠিক আছে, ইউজ হয়ে গেছে। সেলস ডেটাটা যদি প্রেজেন্ট থাকে আমি ড্রপ করে তোমাদের সামনে আবার ক্রিয়েট করে বানাবো, কারণ আমি যেহেতু কাজ করেছি আমার প্রেজেন্ট থাকতে পারে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। না, ডাজ নট এক্সিস্ট, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, যেটা হচ্ছে সেলস টেবিল এবং সেলস ডেটা বেসিক্যালি, যেখানে মান্থ আছে আর সেলস আছে। মান্থটা ইন্টিজারে নেওয়া হয়েছে, সেলসটা ইন্টিজারে নেওয়া হয়েছে। মান্থ কেন ইন্টিজারে? কারণ আমরা জানুয়ারিকে 1 ধরেছি, ফেব্রুয়ারিকে 2 ধরেছি, মার্চকে 3 ধরেছি, এইভাবে এগোচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটার আমরা নাম্বারিং করেছি এভাবে, যাতে আমরা অর্ডার বাই করতে পারি, সেই হিসাবে আমরা করেছি এটাকে, ঠিক আছে। তাহলে চলো একবার লিড এবং ল্যাগের গল্পটা বলছি, আগে এনভায়রনমেন্টটা সেট আপ করে নিই। তাহলে টেবিলটা আমরা ক্রিয়েট করব, আর ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কিছু রেকর্ড ইনসার্ট করে নেব। তাহলে 1 2 3 4, 1 এর জন্য 100, 2 এর জন্য 150, 3 এর জন্য 120, 4 এর জন্য 180, চারটে মান্থের ডেটা আমরা ইনসার্ট করে নিচ্ছি। তাহলে ইনসার্ট করে নিচ্ছি চারটে মান্থের ডেটা আমরা ইনসার্ট করে নিচ্ছি। 1 মিনিট। হ্যাঁ, ইনসার্ট হয়ে গেছে। সিলেক্ট অল ফ্রম টেবিল নেম একবার করে নেব। এখানে এত কিছু দরকার নেই, আমি একবার জাস্ট দুবার ইনসার্ট হয়ে গেছে, একবার ট্রাঙ্কেট করে নিই। দুবার ইনসার্ট হয়ে গেছে, আমি একবারই ইনসার্ট করতে চাই। তাহলে একবার আমি এখান থেকে ট্রাঙ্কেট করিয়ে নিলাম। আর 1 মিনিট, এটাকে উঠিয়ে দিই একটুখানি। ঠিক আছে, ট্রাঙ্কেটটা পারফেক্টলি কাজ করছে। আর একবার ইনসার্ট করে নিই। ইনসার্টটাও হয়ে গেছে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম সেলস ডেটা। হ্যাঁ, 1 2 3 4, যেখানে 100, 150, 120 আর 80, ঠিক আছে। এবার আসছি আমরা সিনট্যাক্সে আসার আগে ল্যাগ ফাংশনটা নিয়ে, আগে লিডটা নিয়ে কথা বলবো, তারপরে ল্যাগটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে আগে আগে লিডটা নিয়ে কথা বলি, বেটার হবে। তাহলে এখানে দেখো, লিড মানে কাকে বলা হচ্ছে আর ল্যাগ মানে কাকে বলা হচ্ছে। ল্যাগটা নিয়ে আগে বলি। ফর এক্সাম্পল দেখো, তাহলে এই যে ল্যাগটা বলা হচ্ছে, এটা মানে যে রোতে তুমি রয়েছো, ধরো 100, তার আগের রো যেটা থাকবে সেই রোটা এই রো এর পাশে বসে যাবে। 100-র আগে কোনো রো নেই, তাহলে আমরা ধরো একটা 0 বসাচ্ছি ইচ্ছা করে। কেন এখানে জাস্ট একটা রো এগোবে? কারণ এখানে আমি 1 দিয়েছি। সিনট্যাক্সটাতে দেখলে বুঝতে পারবে এটা রয়েছে। আগে নর্মালি একবার শোনো। তাহলে এখানে আমরা বলছি যে কোন কলমের ওপরে ল্যাগ ফাংশনটা অ্যাপ্লাই করতে চান। কোন কোন কলমের ওপরে? বলছে সেলস কলমের ওপরে ল্যাগ ফাংশনটা অ্যাপ্লাই করতে আমি চাই, ঠিক আছে। তাহলে ল্যাগ সবসময়, ল্যাগ মানে হচ্ছে প্রিভিয়াস, ওপরে। আমরা ল্যাগ করে আছি, তাহলে ল্যাগ বিহাইন্ড যে রোটা নিয়ে কথা হচ্ছে, সেই রোটার সাপেক্ষে ওপরের রোটাকে পাশে বসাবে। তাহলে 150-র সাপেক্ষে ওপরের রো কে আছে 100, এর ওপরে কে আছে 100। 120-র সাপেক্ষে এর ওপরে কে আছে, সেটা হচ্ছে 150। 180-র সাপেক্ষে এর ওপরে কি আছে 120, ঠিক আছে। এইগুলো পাশাপাশি বসে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে স্যার কোন কলমটা বসাবো বলে দিন, এখানে কোন কলমটা বসাবো সেটা বলে দিন। আমি বলে দিলাম যে সেলস বসাতে হবে। সেলসের আমরা ল্যাগটা চেক করছি, ওপরে যাব। ল্যাগ মানে ওপরে যাওয়া, লিড মানে নিচে যাওয়া, ঠিক আছে। লিড করা, ল্যাগ করা, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে 2 দিতাম তাহলে দু ঘরেরটা গিয়ে বসাতো। একটা ধরো আমরা রয়েছি 100-তে, তার উপরে ধরো 150 রয়েছে আর 200 রয়েছে।
এটা দু ঘরে কে আছে 200, তাহলে 100 পাশে কে বসাতো 200 বসাতো। ধরো এখানে আছে 300, 300 থেকে দু ঘর উপরে কে আছে 150, তাহলে এখানে 150 বসতো। তাহলে এটা মানেটা কি দাঁড়াচ্ছে, যদি 1 করি আমরা মান্থ ওয়াইজ আগের মান্থের ডেটাটা পাশাপাশি বসছে, আর যদি 2 করি তাহলে 2 মাস আগের ডেটাটা পাশাপাশি বসবে। দ্যাট ইজ কল্ড ল্যাগ করা, দ্যাট ইজ কল্ড ল্যাগ করা। আর জিরো মানে অফসেট বলা হয়। তাহলে যদি আগে কোনো ভ্যালু না থাকে, যেরকম ধরো ফর এক্সাম্পল এই ইয়েটার ক্ষেত্রে যদি এখানে ধরো 50 থাকে কোনো একটা ভ্যালু, 50-এর দু ঘর তাও 200 আছে, 150-র ওপরে দু ঘরে কেউ নেই, দেখো 150-র ওপরে দু ঘরে কেউ নেই, তাহলে 150-র পাশে কি বসবে জিরো বসবে। তুমি এখানে যা ইচ্ছা বসাতে পারো, ঠিক আছে, নালও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, 0 1 2 3 4 হোয়াট এভার ইউ ওয়ান্ট বসাতে পারো, সেটা পাশে বসে যাবে। তাহলে ফার্স্টেরটা হচ্ছে কলম, কোন কলমটার সাপেক্ষে করতে চাইছেন লিড ল্যাগ সেটা বলুন, কমা দেবে, তারপরে কতগুলো আপ যেতে চাইছেন, কতগুলো রো আপ যেতে চাইছেন, বাই ডিফল্ট 1 হয়, যদি তুমি বেশি করতে চাও বেশি দেবে, আর তারপরে কমা দিয়ে লিখতে হবে যে যদি খুঁজে না পায়, যদি নট প্রেজেন্ট থাকে, অতগুলোর ওপরের ডেটা প্রেজেন্ট না থাকে, যেমন এক ঘর ওপরে যেতে চাইছি একটারও, 100-র ওপরে তো কিছু নেই, তাহলে 100-র পাশে কে বসবে জিরো বসবে। এটা হলো আমাদের অফসেট ভ্যালুটা। তাহলে আর ব্যাক এন্ডে কি আছে, মানে তার ঠিক পাশে কি আছে, আমরা মান্থটাকে অর্ডার বাই করছি যাতে পরপর পরপর আসে। পার্টিশন বাই মান্থ এবং অর্ডার বাই মান্থ দুটোই করতে পারো, পার্টিশন বাই অর্ডার বাই এর আলাদা একটা ভিডিও বানাচ্ছি, সেটা দেখে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাস্ট আমি এখানে ধরো চালালাম এটাকে, ঠিক আছে। তাহলে যেমন বলছিলাম যে 100-র ওপরে কেউ নেই জিরো, 150-র ওপরে কে আছে 100, 100 পাশে বসে গেল, 120-র ওপরে 150 পাশে বসে গেল, 180-র ওপরে 120 পাশে বসে গেল। এটা হচ্ছে আমরা ল্যাগটাকে চেক করলাম, ল্যাগিংটাকে চেক করলাম, এক ঘর ওপরেরটা চেক করলাম। আর লিড মানে কি, নিচে যাওয়াকে লিড বলে, লিড মানে নিচে যাওয়াকে লিড বলে। এখানেও তাই, কোন কলমের ওপরে লিডটা করতে চাইছেন বলুন, ক ঘর নিচে যাবেন সেটা বলুন, আর খুঁজে না পেলে কি করবেন সেটা বলুন, ঠিক আছে। তাহলে যদি আমি এখান থেকে লিডটা চালাই, যদি আমি এখান থেকে লিডটা চালাই, তাহলে কি আসছে দেখো, 100-র নিচে কে আছে 150, 150 এখানে বসে গেল, 150-র নিচে কে আছে 120 এখানে বসে গেল, এক ঘর নিচে আসছে। যদি এখানে 2 দিতাম 2 ঘর নিচে আসতো, 3 হলে 3 ঘর নিচে আসতো, হয়ে গেল। 120 নিচে 180 বসে গেল, 180 নিচে কিছু নেই, খুঁজে না পেলে কি হবে, এখানে যেটা মেনশন করব সেটা, দ্যাট ইজ জিরো। তাহলে মান্থ ওয়াইজ কম্প্যারিজনটা আমরা করতে পারলাম, রো ওয়াইজ কম্প্যারিজনটা করতে পারলাম, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ল্যাগ এবং লিড। তাহলে ল্যাগ মানে ওপরে যাওয়া, এখান থেকে আমরা ল্যাগ করে আছি, বেসিক্যালি ভেতরে আমি ল্যাগ করে আছি, তাহলে এই একটা রো আছে, এর থেকে আমরা ল্যাগ করে আছি, ঠিক আছে। আর এইখানে একটা রো আছে, তার থেকে আমরা লিড করে আছি, তার থেকে আমরা লিড করে আছি। তাহলে ল্যাগ লিড, ল্যাগ লিড, ল্যাগ মানে হচ্ছে ওপরে যাওয়া, লিড মানে হচ্ছে নিচে যাওয়া, নিচের থেকে কম্পেয়ার করবে, নিচে আসবে কম্পেয়ার করবে, নিচে আসবে কম্পেয়ার করবে, এবং এটাই হচ্ছে ল্যাগ এবং লিডের মধ্যে পার্থক্য এবং বৈশিষ্ট্য। কমেন্ট আমি দিয়ে দেবো, এই পুরো কমেন্টগুলো ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে চেক করে নিও, ঠিক আছে। ভালো থেকো সবাই।